একজন করে নাই, কে? ইবলিস। আবা, সে অহংকার করছে, ওয়াস্তাকবার, অস্বীকার করছে, অহংকার করছে। সর্বপ্রথম এই ইবলিস আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে। আল্লাহ তাকে আদেশ করেছেন তুমি আদমকে সিজদা করো, সে সিজদা কি করছে? অস্বীকার করছে, অহংকার করছে। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, قال يا إبليس ما منعك أن تسجد لمن خلقته بيدي সূরা আরাফ আয়াত 12। হে ইবলিস, আমি যাকে হাতে সৃষ্টি করেছি আদমকে, কে তোকে তাকে সিজদা করতে দূরে রাখছে? কে বলছে? আল্লাহ। আগে বলছে ইবলিস বলতেছে قال ما منعك ألا تسجد লিমান খালাকাতাহু বিয়াদাইয়া, আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজ হাতে সৃষ্টি করেছেন। যে মহান রব আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করলাম, তোমাকে সিজদা করতে বললাম, তুমি তাকে কেন অস্বীকার করলে? সিজদা কেন করলে? শয়তান সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলে আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। কার থেকে? আদম থেকে উত্তম। আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। কাকে? ইবলিসকে। ইবলিস কিন্তু জিন, ইবলিস ছিল জিন, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আদম তো মাটির তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? যুক্তি দিছে কে? ইবলিস। আল্লাহর সাথে সে যুক্তি দেয়, যে রব তাকে সৃষ্টি করেছে সে রবের সাথে সে যুক্তি দেয়। সেই প্রথম সীমালঙ্ঘনকারী, সেই প্রথম তার। সম্মানিত উপস্থিতি, মুমিনের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি আদেশ বিনা যুক্তিতে মেনে নাও। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, কোনো শর্ত নাই, কেন পড়বো, এতে ফায়দা কি, কি হবে, না পড়লে কি হবে, পড়লে কি হবে? যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে সে ব্যক্তি তাগুত হবে। তাহলে এক নম্বর তাগুত কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অধ্যত্ব দেখে, অহংকার দেখে কি বললেন? قال تعالى فاخرج منها فإنك رجيم, শয়তান তুই এখান থেকে বের হ, জান্নাত থেকে তুই বের হ, তুই বিতাড়িত, তুই বিতাড়িত, তোকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তুই এখান থেকে বের হয়ে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অহংকারের জন্য, সীমা লঙ্ঘনের জন্য তাকে জান্নাত থেকে বের করে দিল। এখন শয়তান বলেছে আমাকে বের করে দিয়েছেন, আমার কিছু শর্ত আছে, কিছু চাহিদা আছে। قال انظرني الى يوم يبعثون, সূরা আরাফ আয়াত 14। শয়তান বলতেছে হে রব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। قال انظرني الى يوم يبعثون, যেই দিন সকল মানুষকে উঠানো হবে, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে রাখলেন। সূরা আরাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন قال انك من المنظرين, তোমাকে অবকাশ দেওয়া হয়েছে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা। শয়তানকে বলা হয়েছে। শয়তান এটা শুনে আল্লাহকে বললেন সূরা আরাফের 16 নম্বর আয়াতে قال فبما أغويتني, আপনি যেহেতু আমাকে অবকাশ দিলেন, لأقعدن لهم صراطك المستقيم, আমি আপনার বান্দাদেরকে সহজ সঠিক পথের মাঝখানে মুখ পেতে বসে থাকব। যেমনি ভাবে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আদমের কোনো সন্তানকে জান্নাতে প্রবেশ করতে দিব না। কে বলছে এটা?
শয়তান। সে আরো বলেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব, ধোঁকা দিব, আসবো, যাতে করে তারা ঈমান হারা হয় এবং ঈমান ছাড়াই মৃত্যুবরণ করতে পারে এবং জাহান্নামে আমার সাথেই থাকে। ওয়াদা করছে কে? শয়তান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর আমাদের পিছনে সে কাজ করবে। সে চাইবে না আদমের কোনো সন্তান, যে আদমের জন্যই তাকে জান্নাত থেকে বের হইতে হয়েছে। তাহলে সে শয়তান জানে যদি কোনো মুমিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সে জান্নাতে যাবে। তাই সে এখানে হাত দেয় যাতে মানুষ ঈমান সম্পর্কে জানতে না পারে। তাহলে শয়তান আমাদের ডান বাম সামনে পিছন থেকে আক্রমণ করবে, কখনো বদসুরতে কখনো নেক সুরতে আক্রমণ করবে। সময়ে সময় আমরা দেখলাম কত নেককার, কত দিনদার মানুষ শয়তান ফিতনায় পড়ে জাহান্নামী হয়ে গেছে। যেহেতু শয়তান ওয়াদা করছে আপনার একটা বান্দাকেও আপনি শুকরগুজারকারী পাবেন না, ওয়ালা তাজিদা আকতারাহুম শাকিরিন, তাদের কেউ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। তারা সবাই অনুসরণ করবে কার? শয়তান। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 18 নম্বর আয়াতে বলেন লামান তাবিআকা মিনহুম লা আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। শয়তান, তুই জেনে রাখ যারা তোকে অনুসরণ করবে তোকে সহ তাদের সবাইকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এটা বলছে কে? আল্লাহ। হ্যাঁ, তুই বান্দাদেরকে ধোঁকা দে, যারা তোর ধোঁকায় পড়বে তাদের সহকারে তোকে সহকারে জাহান্নামে আমি নিক্ষেপ করব। আল্লাহ আমাদেরকে আগে থেকে শয়তান সম্পর্কে সচেতন করে দিয়েছে, এরপরেও আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর প্রত্যেকটা বিধানের বাইরে যে চলে সে মূলত শয়তানের ইবাদত করে, সে মূলত তাগুতেরই পূজা করে। এক নম্বর তাগুতকে? শয়তান। যার পূজা করা হয় তাতে সে সন্তুষ্ট। আল্লাহ বললেন তুই তার ধোঁকা দিবি, তোর ধোঁকায় যারা পড়বে তাদের সহকার আমি সবাইকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন প্রশ্ন কি পারে, বেচারা তো বুঝে নাই, শয়তানা কাপড়ে পড়ে গেছে, জাহান্নামে চলে গেছে, এটা কার দোষ? তোমার দোষ। আল্লাহ তোমাকে তোমার শত্রু সম্পর্কে তো আগেই জানাইছি। যদি আপনাকে বলা হয় এই রাস্তা দিয়ে যাস না, ওই রাস্তার মাঝখানে তোমার জন্য শত্রু অস্ত্র নিয়ে বসে আছে, যাইবেন? আল্লাহ বলছে গুনাহ করিও না, এই গুনাহ করিও না, এগুলো শয়তানের কাজ। এগুলা কার কাজ? আপনি জানার পরেও সেগুলো করছেন, এটা কি আল্লাহর দোষ? আল্লাহ থেকে আপনাকে বলে দিচ্ছে। আল্লাহ বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কে? আমাদের সবচেয়ে নিকৃষ্ট প্রকাশ্য শত্রু কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শায়তান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। সূরা আরাফের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে বনি আদম, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে, তোমরা তার ধোঁকায় পড়ে জান্নাত থেকে বের হইও না ভবিষ্যতে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ারহুমা সাওআতিহিমা। শয়তান তোমাদের পিতামাতার লজ্জাস্থান দেখতে চেয়েছিল। এই আয়াতের অর্থ খুব গুরুত্বপূর্ণ। জান্নাতে যখন আদম এবং হাওয়া ছিল তাদের গায়ে ছিল জান্নাতের পোশাক। সেই চাইছিল এই লোকটির পোশাকটা যাতে পড়ে যায়। আর এই পোশাকটা পরবে কিভাবে? যদি তারা
জান্নাতের পাশেই একটা গাছ রয়েছে, ওই গাছের ফল যদি তারা খায়